আসসালামু আলাইকুম। বাড়িতে এসে রাস্তায় বের হয়েই দেখলাম যে আজকে বাড়িতে আসছি ২ দিন হয়। রাস্তায় বের হয়ে দেখলাম যে ভাই গাছে গাব পেকে রয়েছে। মানে এত পরিমাণে গাব পেকে আছে মানে কল্পনার বাইরে। দেখলেই খাইতে ইচ্ছে করে ভাই। যে কেউ আপনারাও দেখলে হয়তোবা খাইতে ইচ্ছে করব। আমি নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়ে এসেই তাই চিন্তা করলাম যে গাব পাড়বো আজকে। যেহেতু গাছের গাব, ঢাকায় ছিলাম গাব ভাই কিনতে গেলেও অনেক টাকা দাম। আর ঐরকম মিষ্টি ছিল না। ভালো গাব পড়তো না। যা পাইতাম তাই কিনতে হতো। আর বাট এখানে দেখা যায় গাছে গাব পেকে থাকে তো গাছের নিচে পচে থাকে একেবারে। খাওয়ার লোক নেই। তাই আমি আজকে দেখলাম অনেকগুলো গাব পেকে আছে। এই একটি গাছেই প্রায় অনেকগুলো মনে হয় যে ২৫-৩০ টা গাব তো হবেই যে শুধু পেকে আছে। আর কাঁচা আছে ওটা তো আছেই। তো আজকে চিন্তা করলাম যে গাব পাড়বো তাই আজকে নামাজ পড়ে এসেই আমি গাছে উঠে পড়লাম। দেরি না করে গাছে উঠে পড়লাম আর ভাবলাম যে কয়টা আছে শুধু পাকা গাবগুলো, কাঁচা গাব আমি একটিও পারবো না। শুধু পাকা গাবগুলো পারবো। আর আমি পাকা গাবগুলো পারছিলাম আর নিচে আমার বুড়ি আছে আমার ছোট বোন। ও মানে প্রতিটা গাব ধরে নিচ্ছিল। আরেকটি বিষয় আপনারা জানেন যে ভাই এই গাবগুলো প্রচুর পরিমাণে চুলকায়। মানে শরীরে লাগলে প্রচুর পরিমাণে চুলকায়। তাই বুড়িরে নিয়ে খুব ভয় ছিলাম যে মুরুব্বি মানুষ যদি শরীরে লাগে তো প্রচুর পরিমাণে চুলকাবে, কান্নাকাটি করবে। তাই আমি আল্লাহ করতেছিলাম যাতে ও বেশি না ধরে। তাও ধরতেছিল। তো ওর কাছ থেকে যতটা সম্ভব একটু দূরে ফেলছিলাম। আর গাবগুলো ভাই অনেকগুলো পেকে আছে। মানে কল্পনার বাইরে আর অনেক উঁচুতে। নিচে তো আছেই, নিচে হাতের কাছে যেগুলো ছিল সবগুলো আমি পেরে নিয়েছি। বাট উপরে অনেকগুলো আছে। আমার বোন বলতেছিল যে নেমে আসো বাট আমার নামতে ইচ্ছা করতেছিল না। মানে এত পরিমাণে গাব চোখের সামনে পেকে আছে দেখেই মন ভরে যায়। মানে ইচ্ছা হয় না যে এগুলো রেখে নামি। মনে চাচ্ছিল যেন সবগুলোই পেরে নামি। বাট অনেকগুলোই গাব পেয়েছি আলহামদুলিল্লাহ। গাবগুলো খুব সুন্দর একদম পেকে আছে। তবে একেবারে পেকে নরম হয়নি যে এখন খাওয়া যাবে এমন না। কালকে রেখে দিতে হবে। মানে কালকে খেতে পারবো। আর দেখেন আমার বুড়ি আমার কাজে খুব আগায় দিচ্ছিল। মানে ওরে নিয়ে খুব মুশকিল। ও দৌড়ে গিয়ে শুধু গাব ধরে। তাই ভয় ছিলাম ওর শরীরে যদি গাব লাগে তাহলে তো প্রচুর পরিমাণে চুলকাবে, কান্নাকাটি করবে। তাই ওর কাছ থেকে যতটা সম্ভব সেভ করে নিচ্ছিলাম যাতে ওর শরীরে গাব না লাগে। তবে ভাই প্রচুর পরিমাণে গাব হয়েছে। আমি পেরেছি প্রায় ১০-১৫ টার মতোই পেরেছি। যেগুলো পাকা ছিল হাতের কাছে পেয়েছি। বেশি উঁচুতে উঠিনি। তবে গাবগুলো এত সুন্দর মানে দেখলেই খেতে ইচ্ছে করে। একদম ন্যাচারাল, একদম গাছ থেকে পাড়া। এতে না আছে কোনো মেডিসিন, না আছে কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাব এবং গাবগুলোও ভালো, খুবই মিষ্টি। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, বর্তমানে কিন্তু বাজার থেকে কোনো কিছুই কিনে খাওয়া একদম সেফ না। যতটা সম্ভব বাজার থেকে কিনে না খাওয়া ভালো। মানে বাজারের জিনিসগুলা ভাই ফরমালিন দেয়া থাকে, বিভিন্ন মেডিসিন দেয়া থাকে, আবার অনেক ঝামেলা থাকে ভাই। এটা আপনারা বুঝেন ২০২৫ সাল যেহেতু সব জায়গাতেই ভেজাল। তাই যত সম্ভব চেষ্টা করবেন গাছের বা বাড়ির প্রাকৃতিক জিনিস খাওয়ার। আর বিশেষ করে বাচ্চাদের তো বাজার থেকে কিনে খাওয়ানো একবারে সেফ না। যতটা পারেন কম খাওয়ান বাট বাড়ির জিনিস খাওয়ানো ভালো। তো সবাই দোয়া করবেন। আল্লাহ